আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি খুবই মজাদার 4টি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই শরবতগুলো এতটাই মজার, তো এখন তো অনেক গরম পড়তেছে আর অনেক ফলের সিজন। তো এই ফলের সিজনে তো মানে শরবত খেতেই হবে। আর যে গরম, এই গরমে শরবত না খেলে ভালোই লাগে না। তো আমার তো দৈনিকই শরবত খেতে হয়। তো খুবই মজার মজার কিছু শরবত আপনাদের কাছে শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে আমার শরবত বানানোগুলো কেমন হয়েছে। খুবই সহজভাবে একটি মাড়া বানিয়ে দেখাবো। তো আজকে অনেক গরমও পড়তেছে আর অনেক রোদও ছিল। তো যেহেতু টক দই লাগে মাড়া বানাতে, তো আমার কাছে তো আর টক দই ছিল না। তো সেক্ষেত্রে আমি লেবু দিয়েই টক মাড়া বানিয়ে নিয়েছি। তো প্রথমে একটা ব্লেন্ডার জারে কিছু দুধ নিয়েছি, সেখানে কিছু চিনি, লবণ, গুঁড়া দুধ আর সাথে গরম ঠান্ডা পানি দিয়েছি, দিয়ে ব্লেন্ডার করে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি মাড়া। তো দেখুন, এটা খেতে খুবই মজার ছিল আর আমার কাছে খুবই ভালোও লেগেছে। আর সাথে কিছু আইসক্রিম বানিয়ে রেখেছিলাম। খুবই সহজভাবে মজাদার একটি বাঙ্গি শরবত নিয়ে হাজির হলাম, কারণ আমার কাজে হচ্ছে সহজ সহজ রেসিপি আপনাদেরকে উপহার দেওয়া। তো এই তো দেখুন, একটা পাতিলে আমি কিছু টক দই আর দুধ ফেটিয়ে নিয়েছি। তো এটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি, কিছু ঠান্ডা পানি দিয়েছি, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি দিয়েছি। আর সাথে যে বাঙ্গিটা ফ্রিজিং করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন 4টা গ্লাসে কিছু বরফ কুচিয়ে দিয়ে শরবতটা ঢেলে নিলে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি বাঙ্গির শরবত। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই হাওয়াজ ক্রিয়েশন পেজটাকে ফলো দিতে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার একটা লাচ্ছি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটা পাতিলে আমি কিছু দুধ নিয়েছি, সেটা হচ্ছে ঘি বানানোর পর অবশিষ্ট যে দুধটা থাকে সেই দুধ, এটাকে আমি প্রথমে ফ্রিজে নিয়ে অনেক ঠান্ডা করে নিয়েছি। আসলে এই দুধটা আমি কখনো ফেলে দিই না, এটা দিয়ে আমি সবসময় লাচ্ছি কিংবা মাটা বানিয়ে খাই। তো আজকে আপনাদের সাথে লাচ্ছিটাই শেয়ার করলাম। তো এটাকে আমি পুরো দুধটাই ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। তো তারপর একটা কলা দিয়েছি, এখানে কিছু বিট লবণ দিয়েছি আর সাথে একটা লেবু চিপে রস দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো আমার এই তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিশিয়ে নেবেন। তো এই তো রেডি হয়ে গেছে খুবই মজাদার একটি লাচ্ছি। তো আমার কাছে তো এই লাচ্ছিটা খেতে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এভাবে যদি ঘরে বানিয়ে লাচ্ছি বানানো খাওয়া যায় তাহলে তো অবশ্যই হোটেলে লাচ্ছি খাওয়াটা ভুলে যাবেন। তো যদি আমার লাচ্ছি বানানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগবে। এখন আমি খুবই মজাদার একটি কাঁচা আমের শরবত বানাবো। তো এই আমের শরবত মানে খাবো না তা কি হয়, আমের সিজন তো চলে যাচ্ছে। তার আমের শরবতটা তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে 3টি আম কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, মানে আমটা পুরোপুরি কাঁচা না, কিছু পাকা কিছু কাঁচা। এই আমের শরবতটা কিন্তু একেবারে অনেক মজার হয়। তো এটাকে ছোটো ছোটো আমি টুকরো করে সবগুলো নিয়েছি। তো তার সাথে আমি কিছু বরফ কুচিয়ে নিয়েছি, এখানে বিট লবণ, চিনি আর চিলি ফ্লেক্স আছে। তো এখন ব্লেন্ডার জারের মধ্যে আমি এখানে সবগুলো আম কুচিয়ে দিয়ে দিব। তারপর এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, বরফ কুচিয়ে দিব, লবণ, তারপর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালোভাবে মানে এটাকে ব্লেন্ড করে নেব, যাতে একেবারে একটু মানে আঁশ না থাকে। এটাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নিতে হবে, একটা স্মুথ মানে একেবারে স্মুথ করে নিতে হবে। তো এই তো দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা গ্লাসের মধ্যে বরফ কুচিয়ে দিয়ে ঢেলে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার আমের শরবত। তো এই আমের শরবতটা আমার কাছে তো খেতে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।